আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো ওই দিন সারাদিন আমি কি করেছিলাম। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। কিছুদিন যাবত তো ব্লগ তেমন একটা আপলোড করা হচ্ছিল না। আমি মাঝে দুই একটা ব্লগ আপলোড করেছিলাম, আর ডেইলি ব্লগ তো একদমই দেওয়া হচ্ছিল না। তাই ওই দিন সকালে ঘুম থেকে উঠে আমি ছোট্ট একটা ডেইলি ব্লগ বানিয়ে ফেলেছিলাম, আর আম্মু আমাকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দিল। দেন এই তো এখানে আমার বেডশিটটা চেঞ্জ করা শেষ, আর সকালে ফ্রেশ হওয়ার পর আমি হচ্ছে একটু স্কিন কেয়ার করছিলাম। এখানে আমি জাস্ট একটা সানব্লক ইউজ করেছি অ্যান্ড উইশ কেয়ারের এই টিন্টেড লিপ বামটা ইউজ করেছি, যেটার মধ্যে অলরেডি SPF ছিল। আর এইদিকে এখন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করছিলাম। ওই দিন আমি একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম, কিছু বাদাম নিয়েছিলাম, আর রাতে হচ্ছে আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম সাথে। তো এই তো এখন আমি এদিকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর কিছুদিন আগে হচ্ছে নিউ মার্কেট থেকে আমরা এই ডিশগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর এই ডিশগুলো কেনার পরপরই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, আর এটা আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এই সার্ভিং ডিশগুলো আমি অনেক দিন যাবতে আম্মুকে বলছিলাম কেনার জন্য, তো ফাইনালি কেনা হয়ে গেল। আর আমার কাছে এই ডিশগুলো খুবই ভালো লেগেছিল। 4টার সেট ছিল, আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে খাবার সার্ভ করা যায়, অ্যান্ড খাবার সার্ভ করলেও খুবই সুন্দর লাগে দেখতে। আর এই সার্ভিং ডিশগুলো আমরা হচ্ছে 4টার সেট যেহেতু নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল হচ্ছে 3000 টাকার মতো। ওনারা হচ্ছে আরেকটু বেশি চাচ্ছিল, বাট আমরা হচ্ছে দামাদামি করার পর আমরা হচ্ছে 3000 টাকা দিয়ে এই ডিশগুলো কিনেছিলাম। আর যেহেতু আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, কোনো পেজ থেকে কিনিনি, তাই আপনাদের সাথে আমি পেজটাও আর মেনশন করতে পারিনি। আর এই সার্ভিং ডিশগুলো কিন্তু অনলাইন পেজেও পাওয়া যায়, আমি দুই একটা পেজে দেখেছিলাম, বাট পরবর্তীতে মার্কেট থেকেই কেনা হয়েছে, অনলাইন থেকে আর কেনা হয়নি। আর এখানে হচ্ছে আম্মু ওই দিনে দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছিল, তো আমি রান্নাঘরে গিয়ে কিছু রান্নার ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো ওই দিন আম্মু হচ্ছে রোস্ট রান্না করছিল, গরুর মাংসটা এখানে আম্মু আগেই রান্না করে ফেলেছিল, আর এদিকে আরেক চুলাতে হচ্ছে ডিম ভুনা করছিল। আর মোটামুটি সবগুলো আইটেম রান্না হয়ে গেলে লাস্টে হচ্ছে আম্মু এখানে পোলাওটা রান্না করছিল। তো ফার্স্টে এদিকে চালটা ভেজে নিচ্ছিল। রান্নার জাস্ট আমি এই ছোট ছোট কিছু ক্লিপই নিয়ে রেখেছিলাম, সেগুলোই ব্লগে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড এইদিকে আমি চলে গিয়েছিলাম শাওয়ারে, অ্যান্ড শাওয়ারে যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর শাওয়ার থেকে আসার পর আমি হচ্ছে আমার ডে টাইমের স্কিন কেয়ারটা করি। আমি সবসময় শাওয়ারের পরই হচ্ছে স্কিন কেয়ারটা করি, সকালে তেমন স্কিন কেয়ার করা হয় না। দেন হচ্ছে সবাই মিলে খেতে বসেছিলাম। তো এখানে আমি আমার দুপুরের লাঞ্চটা নিয়ে নিলাম। ফার্স্টে আমি পোলাও নিয়েছিলাম, রোস্ট নিয়েছিলাম, আর সাথে সালাদ ছিল। আর ওই দিনের আম্মুর রোস্টটা খুবই মজা হয়েছিল। তো এইদিকে এখন আমি আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এরপর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমি বিকেলের একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। ওই দিন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড বাইরে অনেক বাতাস ছিল, তাই আমি এই ছোট্ট ক্লিপটা নিয়ে রেখেছিলাম, অ্যান্ড সেটাই আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। আর সন্ধ্যার দিকে একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আব্বুকে বলেছিলাম বাহির থেকে কিছু নিয়ে আসতে। তো আব্বু এখানে আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। তো আব্বুকে ওই দিন বলেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই আনতে। অনেকদিন যাবত আমার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছিল, তাই আব্বু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই নিয়ে এসেছিল। তো এখন আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করছিলাম সবাই মিলে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।